মিষ্টির দোকানের নিমকি খেতে কিন্তু অনেক মজা। আজ আমি মিষ্টির দোকানের চেয়েও পারফেক্ট নিমকির রেসিপি নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটা দেখার পরে মিষ্টির দোকান থেকে নিমকি কিনে খেতে আর মন চাইবে না। আসসালামু আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। নিমকি ভিতর থেকে এতটা মুচমুচে হয়েছে, ভেঙে তার শব্দটা শোনাচ্ছি। শব্দ শুনে বুঝতে পেরেছেন নিমকি ভিতর থেকে কতটা মুচমুচে হয়েছে। তা নিমকি বানানোর জন্য এখানে আমি নিলাম ময়দা। আমি এখানে আমার পরিমাণ মতন আমি ময়দা নিয়েছি, প্রায় 4 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি। আমি বেশি করে বানিয়ে রাখবো, এজন্য এখানে বেশি করে আমি ময়দা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 4 চামচে 2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম কালো জিরা। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তা মিশানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব ঘি। তাই 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি সাদা তেল। তা তেলের পরিমাণটাও আমি বেশি করে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই মিশানোটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। খুব সুন্দর করে যদি তেলের সাথে ময়দাটা মিশানো যায় তাহলে কিন্তু নিমকিটা অনেক মুচমুচে হয়, আর এটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে। তা আপনারা বাসায় যদি নিমকি বানান সেক্ষেত্রে এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নিমকিটা খেতে গেলে এতটা ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যাবে। দোকান থেকে কিন্তু কিনে খেলে এই ঘিটা থাকে না, আর বাসায় বানালে তো নিজের মতন করে বানানো যায়, আর সেটা কিন্তু খাওয়ার স্বাদটা কিন্তু অন্যরকম। তা এই তো এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তা এখানে একবার করে বেশি পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে দেখা যায় এই ডোটা নরম হয়ে যেতে পারে। আর এই ডোটা যদি নরম হয় সেক্ষেত্রে দেখা যায় কিন্তু নিমকিগুলো এটা বেশি দিন মুচমুচে থাকবে না। দেখা যায় একদিন পরে এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। তা আমি এখানে বেশি করে বানাচ্ছি, এজন্য সেইভাবে সতর্কভাবেই বানাচ্ছি, কারণ এটা তো আমার অনেক দিন রেখে খেতে হবে। তাই এই শক্ত অবস্থায় কিন্তু আমি এটাকে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। তাই আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এটা যদি আমি নরম করে মাখাতাম তাহলে কিন্তু এখানে আরও নরম হয়ে যেত, আর সেক্ষেত্রে নিমকিটা বানানো কিন্তু পারফেক্ট হতো না। তা এখন আমি 2-1 মিনিটের মতন এই ভালো করে মতে নিব। তা ভালো করে মতে নিয়েছি, এখন আমি আমার পরিমাণ মতন এখানে লিচি কেটে নিব। কারণ রুটি বানানোর যে ফিরাটা যতটুক বড় সেই পরিমাণে এখানে আমি লিচি কেটে নিয়েছি। তাই এভাবে আমি গোলাকার করে বানিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব সাদা তেল। তা সাদা তেলের পরিবর্তে এখানেও আপনারা ঘিটাও ব্যবহার করতে পারেন। তা আমি সাদা তেল দিয়েই মাখিয়ে নিব। আর এখানে দেখা যায় কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়ে করতে পারেন, তবে ময়দাটা সেরকম পারফেক্ট হয় না। তাই একদম মিষ্টির দোকানের চেয়েও পারফেক্ট বানাতে চাইলে এভাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। তা আমি বানিয়ে এক সাইড করে রেখে দিলাম। এখন আমি এখান থেকে একটা লিচি নিয়েছি, তাই লিচিটা কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি। তা আমার ফিরাটা যেই আকারে সেইভাবে আমি কেটে নিয়েছি, কারণ পুরো ফিরাটা ভরে আমি এই রুটিটা বেলে নিব। তাই এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এখানে কিন্তু ময়দা দিব না। পুরো রুটিটা আমি বেলে নিব কর্নফ্লাওয়ার দিয়ে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, বেলে নিতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। তাই এভাবে আমি টেনে টেনে রুটিটাকে বেলে নিয়েছি, আর রুটির মোটাটা ঠিক এরকম রেখেছি। এখন আমি হাত দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে যে লিকুইড পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। একদম সর্ব সাইডে আমি খুব হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিব।
তা কোনো সাইড আমি ফাঁকা রাখবো না, একদম সব সাইডে সুন্দর করে দিয়ে দিয়েছি। তা এটা আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন। তা আমি মনে করি হাতের চেয়েও ভালো কাজ আর হতে পারে না, হাত দিয়ে করতে সব জিনিসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তা এখন আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। তো এভাবে মুড়িয়ে নেওয়ার পরে আমি ভালো করে এভাবে ঘুরিয়ে নিব, এতে করে মুখটা খুলে যাবে না। এখন আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিব, কারণ নিমকিটা কিন্তু বেশি বড় হয় না, ছোট ছোটই হয়। তাই সেই আকারে এখানে আমি লেচিগুলো কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তা এখন আমি একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। তা এখানেও আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তা এই রুটিটা বেশি বড় হবে না। তা এই তো রুটিটা বানানো হয়ে গেছে, ঠিক এতটুকুই আমি বড় করে সব রুটিগুলো আমি বানিয়ে নিব। তাই এই রুটিটা এক সাইড করে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি। তা কর্নফ্লাওয়ার দিয়ে যেই বেটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাত দিয়ে সর্ব সাইডে। এখন আমি এই সাইড থেকে হাত দিয়ে এভাবে টিপে টিপে দিব, এতে করে ভাজার সময় খুলে আসবে না। তা উপর থেকে আবার আমি একটু দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সব সাইড একদম সমান করে নিলাম। বেলুনের সাহায্যে খুব আলতো হাতে একটা টান দিয়ে নিব। তাই তো হয়ে গেছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে দিব, এতে করে ভাজার সময় একদম ফুলে আসবে না। তা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তা ভিডিওর এই পর্যায়ে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এই সেমভাবে আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি। তা এক সাইড কাঁটা চামচ দিয়ে আমি এভাবে দিয়েছি, অপর সাইডটাও দিয়ে নিলাম। তা এই তো বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তা এই তো বানানো হয়ে গেছে। এখানে কিন্তু অনেকগুলো বানিয়েছি। তা এখন আমি অফ ক্যামেরায় তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা যখন গরম হয়েছে হালকা, তখন আমি তেলেতে দিয়ে দিব নিমকির রুটিটা। তা এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ দেখা যায় উপর থেকে একটা কালার এসে যাবে আর ভিতর থেকে কিন্তু সুন্দরভাবে এটা হবে না। তা এজন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। যখন ভিতরের সাইডে একটা কালার আসবে তখন অপর সাইডটা উল্টায় দিতে হবে। তা এই তো ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি তেল থেকে উঠায় নিব। তাই এভাবে আমি অনেক সময় ধরে রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু টপ টপ করে পড়ছে। তাই জন্য আমি খুব অনেক সময় ধরে তেলেরগুলো ঝরিয়ে নিয়েছি। তা এই সেমভাবে আমি সবগুলো ভেজে নিব। আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া এজন্য তেলটা কিন্তু অনেকটাই ঘোলা ঘোলা হয়ে গেছে। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে উঠায় নিব। নিমকি বানানো কিন্তু খুবই সহজ, আর ঘরে বসে এই নিমকিটা বানালে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। কারণ দোকানের নিমকি কিন্তু তেল পোড়া থাকে, একটা তেলের পোড়া গন্ধ আসে। আর বাসারটা কিন্তু সেটা নিজের মতন করে বানিয়ে খাওয়া যায়। এভাবে আপনারা বানিয়ে ঠান্ডা করে একটা ঢাকনাওয়ালা বক্সে রেখে 1 মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবেন।